এইবার দেখি জোরে জোরে বলবে আল্লাহ মহান। ঠিক আছে, বলো দেখি আল্লাহ মহান। হ্যাঁ, একসাথে সবাই মিলে তোমরাও বলবে। ঠিক আছে, চলো। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। ওই থামো 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 থামো, ওরকম করে বলতে হবে, সবাই একসাথে বলতে হবে। এরকম বললে যেন মনে হচ্ছে ঝামেলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওরকম না। সবাই আস্তে আস্তে ধীরে স্থির ভাবে সবাই একসাথে বলতে হবে আল্লাহ মহান, মহব্বতের সাথে। ঠিক আছে, চলো। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাগাতে কি সুধা অপরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাগাতে কি সুধা অপরাণ। কোথা পেল তারা এই সোরামলাল, কোথা পেল তারা এই সোরামলাল। জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি পালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথায় দরুদ শরীফ সম্পর্কে লেখক কি লিখছেন শোন।
গুন 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 ভমর ফুলের আলাপনে, গুন 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 ভমর ফুলের আলাপনে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, কবু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা, দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায়, কিশোর তুলে দুলে দুলে ওই মোহনায়, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা, মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়, ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখক লিখছেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে শ্রেষ্ঠ নিখুঁত নির্ভুল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। অতি মূল্যবান কথায় কবি লিখছেন, শোন। হয়নি হবে নামর নবীর মতো, হয়নি হবে নামর নবীর মতো, আছে বা আশুক দুনিয়াতে যত, আছে বা আশুক দুনিয়াতে যত, মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত, পার হবে ফুল সিরাত লাখো লাখো, পার হবে ফুল সিরাত লাখো লাখো। মধু মাখা কি যে রাখা ওই নামেতে, পথ হারালে দিশা পাবি আধারিতে। আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয়। যাকে না কেটে জীবনামায় পড়িয়া দরুদ নবী গো তোমায়, যাকে না কেটে জীবনামায় পড়িয়া দরুদ নবী গো তোমায়। তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগার, ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগার। ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। শেষ কথার মাধ্যমে গোবিন্দ মনে আরজু তামান্না খায়লাত কবি লিখছেন, শোন। মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা, তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা, তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা। ডুবিলে গোনার অতল গভীরেতে, পাওয়া যায় নাজাত তোমার শাফায়াতে, পাওয়া যায় নাজাত তোমার শাফায়াতে। লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা, এ জীবনে দেখিতে চাই সোনার মদিনা। কবুল করো তুমি আমার মনের বাসনা, মেটাতে পারি যেন আমার কামনা। মনে মনে হানি মনে তোমারি শনে প্রতিক্ষণে, মনে মনে হানি মনে তোমারি শনে প্রতিক্ষণে। দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না, ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না। ও কোকিলা বলনা রে তুই কারি প্রেমে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। শুনে এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ কিছু ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবেন। আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করে। এখন তাকবীর দাও তো বাচ্চারা, নারে তাকবীর, একটু জোরে দাও নারে তাকবীর। আপনাদের যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে, 400 বছর ওই পাথরের ভিতরে একজন বৃদ্ধা ইবাদত করেছিল। আমরা শেষ নবীর উম্মাত, ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মাত হতে চাইলেন, কিন্তু কেন হতে চাইলেন আমরা অনেকে জানি না। কেন হতে, কি ঘটনা ঘটেছিল? একটা পাথরের ভিতরে একটা 400 বছর ধরে একটা বুড়ো ইবাদত করেছিল। সেই বুড়োর কথা শুনে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ
আমি এই নবুয়াত চাইনি, আমি শেষ নবীর উম্মত হতে চাই। কি ঘটনা ইনশাআল্লাহ এগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। সর্বপ্রথম ছোট্ট করে একটি নাত শরীফ, একদম নিত্য নতুন গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সে যে উঠেছে। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কিয়ামত মারহাবা, দিলদার কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা মারহাবা মারহাবা। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান। সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে, সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে। আমদ প্রমোদে অলি গলি সে যে উঠেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে। খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। একটি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম, একদম নিত্য নতুন এই বছরের গজল। তো এখন আমি আপনাদের সম্মুখে চেষ্টা করব যে এই বছরে যে নতুন নতুন এই যেগুলো আপনাদের এখানে বলা হয়নি সেইগুলোর মধ্য থেকে আমি কিছু গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে মন দিয়ে শুনবেন এবং আপনাদের যেমন পছন্দ যেমন ইচ্ছা বলবেন, সেই রূপ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। কেন আপনাদের একরকম ইচ্ছে থাকবে আর আমি যদি আর এক রকম বলে যাই আপনাদের ভালো লাগবে না। তো ওই কারণে আমি চেষ্টা করব কিছু যেই গজলগুলো শোনা নেই তার মধ্য থেকে একটা দুটো গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাল্লাহ। এখন একটা ঘটনামূলক গজল বলি, যে ঘটনা আপনাদের সম্মুখে বলছিলাম, যেটা যে আমরা যে এখন বর্তমানে দেখবেন মানুষ মানুষকে কিডন্যাপ করে। যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো ওইখানে বসার জায়গা করেছে, যদি হয় সম্ভব বলবো না, আবার অনেকজনা বললে চলে যায়, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বললাম বসার জন্য অনুরোধ করলাম। তো আপনাদের এইখানে মানুষ মানুষকে কিডন্যাপ করে আমরা শুনেছি অনেক জায়গায় চারিদিকে হয়, কিন্তু কিডন্যাপ করার পরে সেই ছেলেটাকে বাচ্চাটাকে যখন ফেরানোর জন্য কি ডিমান্ড করে,
আমাদের আমরা চোখে দেখা এখন বর্তমান যুগে টাকার যুগ, এই টাকার ডিমান্ড করে, কিন্তু এই যে টাকার ডিমান্ড করে, তো আমার দয়ার নবীর জামানায় মা হালিমার ঘর থেকে একটা ছাগলকে কিডন্যাপ করা হয়েছিল, একটা ছাগলকে মা হালিমার ঘরেতে কিডন্যাপ করা হয়েছিল। কারা করেছিল? বাঘেরা ঠিক কিডন্যাপ করেছিল। তো সেই বাঘেরা যখন ছাগলকে ধরে নিয়ে গেল, একটা বাঘ যদি ছাগলকে তুলে নিয়ে যায়, সেই ছাগলকে চুমো খাবে না, খেয়ে ফেলবে। কিন্তু কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী যখন মা হালিমার ঘরে প্রথম গেলেন, সেই সময় মা হালিমার ঘরে কি হচ্ছে দেখুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেগে মাতে। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেগমাতে। আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। আমার দয়াল নবী মা আমিনার ঘরে জন্ম নিলেন, তানাকে দুধ পান করালেন মা হালিমা। কিন্তু মা হালিমার ঘরে যেদিন প্রথম গেলেন, আমার নবীকে আল্লাহ এত সম্মান দিলেন। মা হালিমা এত গরিব মানুষ, তানার ওই ঘরেতে অন্ধকার, আলো জ্বালাবার মতো তেল ছিল না। সেই দিন প্রথম দিন যেদিন আমার নবীকে তানার অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আসলেন, চিন্তা করে আহা আমি পরের বাচ্চাকে নিয়ে এসেছি, কেমন করে রাখবো, লালন পালন করব কেমন করে। তখন মা হালিমার অন্ধকার ঘরেতে চিন্তা করতে করতে মা হালিমা ঘুমিয়ে গেল, আর দয়ার নবীকে নিয়ে পাশে করে সেই মা হালিমা ঘুমিয়ে গেল। কিন্তু গভীর রাত্রে যখন ঘুম থেকে চোখ খুলে দেখে চারিদিকে আলো ভরে গেছে, চারিদিকে আলো ভরে গেছে, মা হালিমা দেখছে আমার ঘরে তেল নেই, আলোটা কোথা থেকে আসে? তো সেই আলো কোথা থেকে এসেছিল সেই দিন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, মা হালিমা বলে মুহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, মুহাম্মাদের চেহারাতে দেখি এক নূরের জ্যোতি ঝিলমিল করে, নূরের জ্যোতি ঝিলমিল করে। তখন মা হালিমা কি বলে? অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, মুহাম্মাদের মুখ পানেতে, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল, আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল। মা হালিমা বুঝতে পারিনি যে এই যে নবী মোহাম্মদকে এনেছি, ছোট্ট একটা মা আমিনার ঘর থেকে সুন্দর ফুটফুটে বাচ্চাকে নিয়ে গেছে, দেখছে রাত্রিতে আলো চারিদিকে ভরে গেছে। কিন্তু মা হালিমার ঘরে যখন আমার দয়ার নবী গেল, আজীব আজীব ঘটনা ঘটছে। তারপরে আরেকটা কি ঘটনা ঘটে, যখন দুধ পান করে মা হালিমা, তখন মা আমার দয়ার নবী দোজাহানের বাদশা, তিনি একদিকের দুধ পান করতেন, আরেক দিকের দুধ পান করতেন না। কেন বলুন তো? আমরা সেই নবীর উম্মত, আমার নবী কারোর কোনোদিন হক মারিনি এই দুনিয়াতে, আমরা সেই নবীর উম্মত। আমরা কি করে বেড়াই নিজের মনে হাত দিলে বোঝা যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুধ খাওয়াবার জন্য আমি যখনই তারে নিতাম বুকে, দুধ খাওয়াবার জন্য আমি যখনই তারে নিতাম বুকে, একদিকের দুধ খেত মুহাম্মদ মুখ দিত না আরেক দিকে, একদিকের দুধ খেত মুহাম্মদ মুখ দিত না আরেক দিকে, কিন্তু
কিন্তু কোনো দিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না। কিন্তু কেন? কিন্তু কোনো দিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না। আমার ছেলে না খেলে আমার চাঁদ মোহাম্মদ আগে খেত না, চাঁদ মোহাম্মদ আগে খেত না। আমার ছেলের কোনো কষ্ট হলে, আমার ছেলের কোনো কষ্ট হলে ঝরতো পানি তার চোখেতে, আর সে আনার ফল মুহাম্মদ রসূল, আর সে আনার ফল মুহাম্মদ রসূল। তারপর দেখুন এই যে আজিব আজিব ঘটনার মধ্যে আর একটা ঘটনা। মা হালিমা একদিন বসে বসে দেখছে মা হালিমার ঘরে অনেক ছাগল ছিল, আর সেই ছাগলগুলো আমার দয়ার নবী অনেক সময় জঙ্গলে নিয়ে যেতেন, আর সেই ছাগলের মধ্যে দেখছে মা হালিমা দেখে 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 দেখছে একটা ছাগল খুঁজে পাওয়া যায় না। একটা ছাগল কোথায় গেল গো, একটা ছাগল কোথায় গেল? মা হালিমা লক্ষ্য করে দেখছে ছাগল দেখা যাচ্ছে না একটা। তখন আমার ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্টবেলায় নবী যখন আমার মা হালিমার কাছে এসে বলছে, মা গো আমি তোমার ছাগলকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি সব জানি, আমি তোমার ছাগলকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি, তুমি যদি অনুমতি দাও। কোথায় যাচ্ছে? আমার দয়ার নবী সেই ছাগলকে কোথায় কারা নিয়ে গিয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? বুঝতে পারিনি তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে, কাজটা করেছো কোন আকেলে। তখন বাঘেরা কি বলে? বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ, বাঘেরা বলে ইয়া হাবিবাল্লাহ, আনিনি ছাগলটিকে মারিতে, আর সে আনার ফল মুহাম্মদ রাসূল। আমার নবী দেখে ছাগলকে ওই বাঘেরা নিয়ে বসে আছে। আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমরা যদি ছাগলকে মারার জন্য আনোনি তাহলে তোমাদের উদ্দেশ্য কি, জঙ্গলে কেন এনেছো বলো? কি উত্তর তোমাদের? আমার দয়ার নবী যখন প্রশ্ন করে আল্লাহ বাঘেদের জবান খুলে দেয়। বাঘেরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক দিন তো জঙ্গলের মধ্যে আসেন, প্রত্যেক দিন এই ছাগলদের নিয়ে আপনি আসেন ছাগল চড়ানোর জন্য। আর শুধু আমরা বাঘ নয়, যত জঙ্গলের পশু পাখিরা এই জঙ্গলের মধ্যে যারা যারা যত পশু পাখি আছে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক দিদার করে প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দেখে আপনাকে। কিন্তু কি হলো, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন না। আমরা বড় চিন্তা করছি, আমরা বড় পেরেশান বেকারার হয়ে আছি আপনাকে দেখার জন্য। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই লিখছে দেখুন। রোজি আসেন ছাগল চরাতে, বাঘেরা বলছে রোজি আসেন ছাগল চরাতে, দূর থেকে নূর দেখি সবাই, কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই। ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছোটে আসবেনি আপনি, ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছোটে আসবেনি আপনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চুমিব আপনার চরণ দুখানে, চুমিব আপনার চরণ দুখানে। দরুদ পড়ে ওই বনের বাঘেরা,
দরুদ পড়ে ওই বনের বাঘেরা দেয় চুমা নবীজির পায়েতে আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আসলো যেদিন হতে দুনিয়াতে সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেহমাতে আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল আরশে আলার ফুল মুহাম্মদ রাসূল I love Muhammad, 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 sallallahu alayhi wa sallam. I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. যতই পারিস তোরা কর না পায়ারে দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না নবীর মোহাব্বত ছাড়িতে পারবো না দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না নবীর মোহাব্বত ছাড়িতে পারবো না যতই বাধা দিক না জালিম জামানা যতই বাধা দিক না জালিম জামানা নবীর ভালোবাসা কবু কম হবে না তাই যতই পারিস তোরা কর না পায়ারে যতই পারিস তোরা কর না পায়ারে দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ মুহাম্মদ যদি বলা অন্যায় হয় এমন অন্যায় করতে বারে বারে মন চায় আই লাভ মুহাম্মদ যদি বলা অন্যায় হয় এমন অন্যায় করতে বারে বারে মন চায় বেঁচে আছে উম্মত যে নামেরই সাদকায় মঈদুল ইসলাম সেই নামে জীবন দিতে চাই তাই যতই পারিস তোরা কর না পায়ারে দিল থেকে বলবো লাখো কোটি বার আই লাভ মুহাম্মদ 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 ঠিক আছে খুশি এবার তোমাদের নিয়ে একটা গজল বলবো তারপর একটা বড় ঘটনা ধরবো নামাজের ঘটনা ঠিক আছে তারপরে আরেকটা ঘটনা বলবো যে আমরা যে দান করি ঘরেতে আমাদের এখানে ফকির আসে মিসকিন আসে ভিখারি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তোমাদের দিকে কম আসে না আমাদের দিকে বিশাল বৃহস্পতিবার করে খুব ভিখারি আসে কিন্তু আমরা অনেকজন এই ভিখারি আসলে হেও তুচ্ছ করি খেটে খেতে পারো না তোমার রোজগার নেই তোমার ভালো শরীর আছে এই কথা বলি তোমার যদি না দেওয়ার হয় তুমি ভালোভাবে বলো ভাই আমার কাছে নেই কিন্তু আমরা এই ভিখারিদেরকে আমরা হেও তুচ্ছ করি কিন্তু এই যে ভিখারি এই যে দান করা দানের ব্যাপারে আমি একটি গজল একদম নিত্য নতুন গজল তুলে ধরবো কিন্তু এরপরে একটা নামাজ সম্পর্কে একটি গজল বলবো একটু তবে মন দিয়ে শুনতে হবে ঘটনামূলক গজল একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না কি ঘটনা যে আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্তের নামাজ ফজরের সময় 2 রাকাত জোহরের সময় 4 রাকাত আসরের সময় 4 রাকাত মাগরিবের সময় 3 রাকাত সব নামাজ যদি জোড় হয় 2 রাকাত 4 রাকাত 4 রাকাত মাগরিবের নামাজ বিজোড় কেন হয় আমার নবী যখন মিরাজে গেলেন আল্লাহ পাকের কাছে বললেন আমার উম্মতের কি হবে সেখানে গিয়ে আল্লাহ সেদিন তোফা স্বরূপ উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজকে আল্লাহ দিয়েছিলেন
কিন্তু সেখানে আরো অন্যান্য নবীরা ছিলেন। আসার সময় আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মাত পারবে না 50 ওয়াক্ত। আমার নবী পাক আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত কমিয়েছিল, 45। তারপরে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মাত পারবে না। টোটাল আমার নবী 9 বার যাওয়া আসা করলো মিরাজে, ওই আল্লাহর কাছে গিয়ে কমিয়ে কমিয়ে 5 করে 5 5 5 5 করে কমিয়ে সর্বশেষে 5 ওয়াক্ত এসে দাঁড়ালো। আচ্ছা ভাবুন, 45 হলো, 40 হলো, 35 হলো, 30 হলো, কিন্তু 5-এতে এসে কেন দাঁড়ালো? বেশ তো 10 হতে পারতো, 15 হতে পারতো, কিন্তু না, এই 5 ওয়াক্ত নামাজের একটা ভেদ রয়েছে। কি? যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা 5টার সময় পড়ি, এই 5টার সময় কেন হলো? 2 রাকাত কেন হলো? বেশ তো সব একই রকম হতে পারতো। 4 রাকাত কেন হলো? আবার 3 রাকাত বিজোড় কেন হলো? এই নামাজ কি করে হলো? এবং এই নামাজ 5টার সময় কেন হলো? এবং এই নামাজ 5টার সময় পড়লে কি ফায়দা?